আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে ওই পরিমাণ ভালো না বাসে, ওই পরিমাণের চেয়ে ভালো বেশি না বাসে যতটুকু সে তার পরিবারকে ভালোবাসে, যতটুকু সে তার প্রিয়জনকে ভালোবাসে। যদি সেই পরিমাণ ভালো না বাসে তাইলে সে আমার প্রিয় হইতে পারবে না, পরিপূর্ণ মুমিন সে হইতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি পরিপূর্ণ ভালোবাসতে চাই, আমার পরিবার পরিজন আমার আত্মীয় স্বজনের চেয়ে অবশ্যই বেশি ভালোবাসতে হবে। যদি আমার হাবিবকে আমি পরিপূর্ণ ভালোবাসি, আমার আল্লাহর মহব্বত অর্জন হবে। আর আমার আল্লাহর মহব্বত যদি অর্জন হয়ে যায়, আমি দুনিয়াতে শান্তি পেয়ে যাব, আখিরাতে আল্লাহর ক্ষমা পাইয়া আমি আল্লাহর সুন্দর তৈরি জান্নাতের মালিক হয়ে যাব। তবে ভালো করে শুনে নাও, আমার হাবিবের মহব্বত আর ভালোবাসা অর্জন করো, তার অনুসরণ করে যাও, তবে তোমরা আমার ভালোবাসা অর্জন করতে পারবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাবে, ও বান্দা আমার ভালো করে শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, ও উম্মতেরা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, তবে অবশ্যই তোমরা আমার অনুসরণ করো। আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, মহব্বত পেতে চাই, আল্লাহর দয়া অনুগ্রহ পেতে চাই, অবশ্যই আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা আর মহব্বত লাভ করতে পারব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ লাগবে আল্লাহর মহব্বত অর্জন হইতে হইলে। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা আবার ঘোষণা দেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের অনুসরণ করো। এক কথা, দ্বিতীয় কথা, তোমরা আমার হাবিবের অনুসরণ করলে আমার ভালোবাসা লাভ হবে। আর আমার ভালোবাসা যদি লাভ হয়, তাইলে আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমার গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ গফুর, আল্লাহ রহিম, দয়াশীল। এমন নয় যে আমি অন্যায় অপরাধ করেছি আর আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, বিষয়টা কখনোই এমন না। আমি বান্দা হিসাবে আমার ভেতরে শয়তান ধোঁকা দিয়া আমাকে পাপ করাইতে চায়, অন্যায় করাইতে চায়, রাসূলের পথ অনুসরণ করতে আমাকে দিবে না। কারণ শয়তান যেদিন বিতাড়িত হয়, সেদিন আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছিল, ওগো আল্লাহ, তোমার এই
বান্দারা, আমি আজকে তোমার কাছে চ্যালেঞ্জ করে যাই, আমি তোমার এই বান্দাদেরকে সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ধোঁকা দিয়া জাহান্নামে নেব, তাদেরকে আমি ছাড়বো না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানা দেয়, ওরে শয়তান, তুমি যদি আমার বান্দারে ধোঁকা দাও, আমার বান্দা পাহাড় সমান গুনাহ লইয়া, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ লইয়া আমার দরবারে এসে হাজির হইয়া যায়, আর চোখের পানি পালা পানি ফেলে বলে দেয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি বুঝি না, আমি বুঝি না, আমি অপরাধ করেছি গো আল্লাহ, দুনিয়ার পাপের সাগরে আমি হাবুডুব খেয়েছি, আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম, আমার গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আমার গুনাহগুলো পাক সাফ করে দাও। আমি আমার আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। শয়তান চ্যালেঞ্জ করেছে, রাসূলের পথে আমাকে চলতে দিবে না। শয়তান চ্যালেঞ্জ করেছে, আল্লাহর আদেশ নিষেধে আমার মধ্যে গাফলা তৈরি করবে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমার বান্দারা যত অন্যায় অপরাধ করুক না কেন, যত কিছুই করুক না কেন, এরা যখন আমার বিধানের উপর চলে আসবে, আমার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমার হাবিবের পথ অনুসরণ করে ফেলবে, তখন আমি আর তাদেরকে পাপী হিসাবে দেখব না, আমি তাদের গুনাহ খাতা মাফ করে দিয়া তাদের আমি গ্রহণ করে নিব, কবুল মঞ্জুর করে নিব। এই জন্য আমি অপরাধ করি, আমার দ্বারা অপরাধ হয়, নিরাশ হওয়ার কোনো কিছু নাই, আমি পিছপা হওয়ার কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যদি আমি অনুসরণ করি, অবশ্যই আমি ইনশাআল্লাহ আল্লাহর মহব্বত হাসিল করতে পারবো। আর আল্লাহর মহব্বত যখন আমার হাসিল হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমার গুনাহ খাতা মাফ করে দিয়া আমার ঠিকানাটাকে জান্নাত বানায় দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাটা তাকে মহব্বত করার মধ্য দিয়েই হবে। কারণ কাউকে যখন মহব্বত করা হয়, তখনই মূলত তাকে ভাবা হয়, তার কাজগুলো অনুসরণ করা হয়, তার স্টাইলগুলো নকল করা হয়। আমাদের সমাজের একটা বাস্তবতা হইল, আমরা এখন এমন বেপরোয়া হয়েছে, আমাদের যুবক ভাইরা বোনেরা এমন বেপরোয়া হয়েছে, অনলাইনের সাহায্যে বিভিন্ন ধরনের অনেক কিছু তারা দেখা নিজেরা নকল কইরা নিজের মধ্যে এগুলো আনতে চায়। নিজের চুল নকল করে অন্য একজনের নকল দিয়া, নিজের দাড়ি নকল করে অন্য একজনের নকল দিয়া, অন্য একজন যেইভাবে চলে সে ওইভাবে চলতে চায়। আমার বোনেরাও বেপরদা জিন্দেগি যাপন করতে চায়, তারা যেভাবে বেহায়ার অশ্লীল নারীরা যেভাবে চলাফেরা করে, তাদের এইগুলো অনলাইনের বদৌলতে দেখা এইগুলো অনুসরণ কইরা নিজেদেরকে স্মার্ট বানাইতে চায়, নিজেদেরকে আধুনিক মনা বানাইতে চায়। এইভাবেই তারা তাদের জীবন যাপন করে। এই যে একটা বিষয়, যে এই অনুসরণ করাটা মূলত কোন দিক থেকে, ওই লোকটাকে দেখা তার প্রতি তার ভেতরে একটা আবেগ তৈরি হয়েছে, তার প্রতি একটা মায়া তৈরি হয়েছে, এই জন্যই তাকে সে অনুসরণ করতে চায়, তার পিছে পিছে চলতে চায়, তার স্টাইলগুলোকে সে নকল করতে চায়। বড় আফসোসের কথা হইল, আমরা যাকে নকল করলে, যার আদর্শকে নকল করলে, যার আদর্শকে ধারণ করলে, যার আদর্শকে আমার জীবনে বাস্তবায়ন করলে আমার দুনিয়াতেও শান্তি হবে, আমার আখেরাতেও শান্তি হবে, আমার সব কিছুতে সুখ আসবে, তাকে আমরা অনুসরণ করতে চাই না। এর ফলাফল কি দাঁড়াইল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করার কারণে আমরা আমাদের পরিবারে শান্তি পাই না,
আমরা আমাদের সমাজে শান্তি পাই না, আমরা আমাদের রাষ্ট্রে শান্তি পাই না, বৈশ্বিক শান্তি আমাদের থেকে হারায়া গেছে। আমার ঘরে শান্তি নাই, আমার পরিবারে শান্তি নাই, আমার মনে শান্তি নাই, আমার সমাজে শান্তি নাই, আমার পরিবারে শান্তি নাই। কেন নাই? আমার রাসূলের আদর্শ অনুসরণ করা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে ঘরে চলতে বলেছেন, আমার পরিবারের সাথে যেভাবে চলতে বলেছেন, আমার ভাই আমার আত্মীয় স্বজনের সাথে যেভাবে আমাকে চলার জন্য বলেছেন, আমার চলাফেরা কোনো কিছুই আমার হাবিবের অনুসরণে হয় না। আমার মন যেভাবে চায়, আমার চিন্তা চেতনা যেভাবে চায়, কিংবা দুনিয়ার বেহায়ার অশ্লীল লোকগুলো যেইভাবে চলতে চায়, আমি তাদের স্টাইল নকল করে, তাদের আদর্শ নকল করে আমার পরিবারে আমি পরিচালনা করে থাকি। না না, এইভাবে আমার পরিবারে শান্তি আসবে না, এইভাবে আমার সমাজে শান্তি আসবে না, এইভাবে আমার রাষ্ট্রে শান্তি আসবে না। আমি যদি আমার পরিবারে শান্তি চাই, আমি যদি আমার সমাজে শান্তি চাই, আমি যদি আমার রাষ্ট্রে শান্তি চাই, অবশ্যই অবশ্যই আমার হাবিবের পথ অনুসরণ করার মাধ্যমে আমি প্রকৃতর শান্তি অনুভব করতে পারবো, প্রকৃত শান্তি পেতে পারবো। এছাড়ার কোনো পথ নাই যে পথে আমি শান্তি কুড়াইতে পারবো। একটাই কথা, আমার পরিবারে শান্তি দরকার, রাসূলের পথ অনুসরণ করতে হবে। আমার আত্মীয় স্বজন নিয়ে শান্তিতে থাকতে চাই, রাসূলের পথ অনুসরণ করতে হবে। আমার সমাজে শান্তি চাই, রাসূলের পথ অনুসরণ করতে হবে। আমার রাষ্ট্রে শান্তি চাই, রাসূলের পথ অনুসরণ করতে হবে। আল্লাহ যেইভাবে বলেছেন, আমার হাবিব যেইভাবে করতে শিখিয়েছেন, ওইভাবে যদি না করি, শান্তির আশা কোনো দিনও আমি করতে পারবো না। স্পষ্ট কথা এগুলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি, তার ভালোবাসার মধ্য দিয়েই অনুসরণ করা হবে। ভালোবাসাটা কেমন হবে, কেমন ভালোবাসা দরকার, এই বিষয়ে আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে ওই পরিমাণ ভালো না বাসে, ওই পরিমাণের চেয়ে ভালো বেশি না বাসে যতটুকু সে তার পরিবারকে ভালোবাসে, যতটুকু সে তার প্রিয়জনকে ভালোবাসে। যদি সেই পরিমাণ ভালো না বাসে, তাইলে সে আমার প্রিয় হইতে পারবে না, পরিপূর্ণ মুমিন সে হইতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি পরিপূর্ণ ভালোবাসতে চাই, আমার পরিবার পরিজন, আমার
আত্মীয় স্বজনের চেয়ে অবশ্যই অবশ্যই বেশি ভালোবাসতে হবে। যদি আমার হাবিবকে আমি পরিপূর্ণ ভালোবাসি, আমার আল্লাহর মহব্বত অর্জন হবে। আর আমার আল্লাহর মহব্বত যদি অর্জন হয়ে যায়, আমি দুনিয়াতে শান্তি পেয়ে যাব, আখিরাতে আল্লাহর ক্ষমা পাইয়া আমি আল্লাহর সুন্দর তৈরি জান্নাতের মালিক হয়ে যাব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত সময়ের ভেতরে, এই কথাগুলোর উপর আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের এলাকার গর্ব